ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি। শীঘ্রই তাকে আনা হবে শাস্তির আওতায়। সর্বোচ্চ সাজা হিসেবে হতে পারে ফাঁসিও, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। নেতানিয়াহুর মৃত্যুদণ্ড হবে এমন প্রত্যাশায় ফিলিস্তিনের লাখো মানুষ। যেভাবে হাজারো ফিলিস্তিনির জীবন কেড়ে নিয়েছেন তিনি, ঠিক সেইভাবে তাকেও নিথর দেহে পড়ে থাকতে দেখতে চান অত্যাচারিত ফিলিস্তিনিরা। নেতানিয়াহুকে আদৌ শাস্তির আওতায় আনা যাবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ। তবে তাকে শেষ করে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। এরই মধ্যে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে 2 বার ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এতেই কলিজার পানি শুকিয়ে গেছে জালিম নেতানিয়াহুর। শুধু নেতানিয়াহু না, সমগ্র ইসরায়েলকে কঠিন জবাব দিতে সিরিজ হামলা চালাচ্ছে হেজবুল্লাহ। হেজবুল্লাহর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলের মিলিটারি ক্যাম্পগুলো। মঙ্গলবারও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ভারী সব অস্ত্র দিয়ে আঘাত করে হেজবুল্লাহ। ভূমি থেকে ভূমিতে মিসাইল ছোড়ে ইসরায়েলকে তাক করে। এছাড়াও ভূপাতিত করে তেল আবিবের হারমেস 900 ড্রোন। সকাল 7:30টায় খিয়াম অঞ্চলে আইডিএফের একদল সেনাকে লক্ষ্য করে রকেট ব্যারেজ দিয়ে হামলা চালায় লেবাননের ইসলামিক জিহাদি গোষ্ঠী। এর ঘণ্টাখানেকের মধ্যে ফার ইউভাল অঞ্চলে পরপর 2টি রকেট হামলা করে তারা। দুপুরের দিকে দিনের সবচেয়ে উল্লেখযোগ্য হামলাটি করে হিজবুল্লাহ। ফিলিস্তিন লেবানন সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে আশদাদ অঞ্চলে হাজ্জার বিমান ঘাঁটিতে হামলা করে তারা, যেটা কিনা কমব্যাট স্কোয়াড্রন ও উদ্ধার কাজের প্রধান উইং। হিজবুল্লাহ এই প্রথম ইসরায়েলের হাজ্জার বিমান ঘাঁটিতে হামলা করে। এর কিছুক্ষণ পর অধ্যুষিত সিরিয়ান গোলান অঞ্চলের মাউন্ট হারমন শহরে গোলান ব্রিগেডের 210 ডিভিশনের প্রধান গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র লক্ষ্য করে আক্রমণ চালায় হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও লেবাননে আগ্রাসন চালানোর জবাব দিতেই ইসরায়েল ভূখণ্ডে হিজবুল্লাহর এই অভিযান। লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের জোরালো প্রতিশোধ নিতে এক পর্যায়ে উন্মাদ হয়ে গিয়েছে ইরানের প্রক্সি গ্রুপগুলো। সামনের দিনগুলোতে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে আসছে এসব গোষ্ঠীর নেতারা। তাই বলাই যায়, কঠিন থেকে কঠিনতম দিন অপেক্ষা করছে নেতানিয়াহু সরকারের জন্য।